কদমতলায় প্রশাসনিক টিম পৌঁছল। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সেখানে প্রশাসন টিমকে পাঠিয়ে তাদের পাশে থাকার বিষয় শুধু নয়, সেখানে কি কি হয়েছে সবকিছু সেখানে খতিয়ে দেখা হচ্ছে এবং তারপর তারা প্রশাসনিক টিমের তরফে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। বলা যেতে পারে কদমতলার অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিভিন্ন মহল থেকে শান্তি সম্প্রীতি রক্ষার যেমন বার্তা দেওয়া হচ্ছে, ঠিক তেমনি সেখানকার ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, প্রশাসন পাশে থাকুক সে দাবি উঠেছে। তার পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফে বিভিন্ন সময় যে দাবি করা হয় তারা প্রত্যেক ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। সেখান থেকে বিভিন্ন স্তরের মানুষ, সংগঠন নেতৃত্ব, প্রতিনিধিরা, রাজনৈতিক দলের নেতৃত্ব এবং বলা যেতে পারে সামাজিক বিভিন্ন সংগঠন প্রতিনিধিরা সরকারের কাছে, পুলিশের কাছে দাবি জানাচ্ছে এই ঘটনায় যারাই অভিযুক্ত তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। সিপিআইএম, কংগ্রেস, বিজেপি প্রত্যেকেই নিজেদের মতন করে দোষীদের, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। প্রশাসনিক টিম সেখানে পৌঁছে কি পেল এবং এই ঘটনার পর পুলিশের তদন্তে কি বেরিয়ে আসবে, প্রকৃত অপরাধীদের পুলিশ চিহ্নিত করে কঠোর শাস্তি দেবে কিনা, সেদিক থেকে বোধহয় উত্তর সময় বলবে। আমরা আজ শুনি জেলা শাসক সহ রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। প্রথমেই আপনাদের ধন্যবাদ এই প্রেস ব্রিফিং এ আসার জন্য। তো আমি এই যে কদমতলার যে ইনসিডেন্টের ব্যাপারে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের রিলিফ মেজার, আমাদের অনারেবল সিএম স্যারের ডাইরেকশনে ইমিডিয়েটলি যাতে আমরা বিভিন্ন ধরনের রিলিফ মেজার নিই, এই সম্বন্ধে আমরা কি কি করছি সেই ব্যাপারে মূলত আপনাদেরকে ব্রিফ করার জন্য এই প্রেস ব্রিফিংটা আমরা আহ্বান করেছিলাম। তো সবাইকে ধন্যবাদ আপনারা এসেছেন এখানে। তো বিভিন্ন ধরনের অ্যাকশন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি নিয়েছি এই ইনসিডেন্টের কে কেন্দ্র করে। তো এটা প্রথমেই যেমন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুযায়ী সেটা বলবৎ করা হয়েছে, এনফোর্সমেন্ট অর্ডার করার জন্য অর্ডার করা হয়েছে এজ পার রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্ট এসপি। আর বিভিন্ন জায়গায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর ভিডিওগ্রাফার ডিপ্লয় করা হয়েছে, যাতে আমরা তাদেরকে যারা মানে মিসচিফ করছে বা যারা এই ধরনের কিছু ট্রাবল করছে তাদেরকে আমরা যাতে আইডেন্টিফাই করি, আমাদের কাছে যাতে ভিডিও এভিডেন্স থাকে আর তাদের এগেইনস্টে যাতে আমরা অ্যাকশন নিতে পারি। তো সেইগুলি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে আমাদের এই ডিস্ট্রিক্টে পিস মিটিং চলছে। পিস মিটিং কালকেও কয়েকটা জায়গায় হয়েছিল, যাতে আমরা ইমিডিয়েটলি নর্মালসি আবার ফেরাতে পারি। আর সবাইকে সেটা আপনাদের মাধ্যমে অ্যাপিলও করা হচ্ছে। মোবাইল ইন্টারনেট আমরা দেখতে পেয়েছি কয়েকটা জায়গাতে মোবাইল ইন্টারনেট ইউজ করে অনেক সময় যে রিউমার মঙ্গলিং, গুজব ছড়ানো হয়, সেই জিনিসটা যাতে না হয়, সেই জিনিসটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে সেই সমস্ত গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য আমি রিকোয়েস্ট করব। আর এটাকে বন্ধ করার জন্য আমরা যে মোবাইল ইন্টারনেট সেটা আমরা এখানে আমরা বন্ধ রেখেছি আমাদের এই ডিস্ট্রিক্টে। তো ফোর্স ডিপ্লয়মেন্ট সেটা ইনক্রিজ করা হয়েছে, পেট্রোলিং বিভিন্ন এরিয়ায় হচ্ছে। আমরা নিজেরাও বিভিন্ন এরিয়া ভিজিট করেছি, জনগণের সাথে কথা বলেছি, সবার সাথে এটা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এখন আমরা ইমিডিয়েটলি যাতে সবার কোপারেশন চাইছি, যাতে আমরা ইমিডিয়েটলি সেই নর্মালসি আমরা সেখানে ফেরাতে পারি। সোশ্যাল মিডিয়া মনিটর করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যেখানে আমরা পাচ্ছি যে বিভিন্ন ধরনের পোস্ট যেগুলি রিউমার মঙ্গারিং হচ্ছে বা গুজব ছড়ানো হচ্ছে, যেগুলি সঠিক না সেগুলি করা হচ্ছে, সেগুলির ব্যাপারেও আমরা অবশ্যই সেগুলির আমরা অ্যাকশন নিচ্ছি। তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আপিল করছি যাতে আমরা অতি সত্বর যে ধরনের আমরা নর্মালসি সেখানে পিস আমরা ফিরিয়ে আনি এই সমস্ত জায়গাতে। আর আমাদের প্রশাসনকে আমরা বিভিন্ন পদক্ষেপ যেগুলি নিচ্ছি সেগুলিতে যাতে আমাদেরকে সবাই মিলে সাহায্য করেন, কোপারেট করেন, যাতে আমরা এটা করতে পারি। আর এখন পর্যন্ত যে রিলিফ মেজার যেগুলি আমাদের গভর্নমেন্ট স্কিম গাইডলাইনে যেটা আছে, তো তার হিসাবে আমরা অলরেডি টিম ফর্ম করে দিয়েছি, যে সেগুলি ওনারা দেখছেন যে কতটুকু কম্পেনসেশন আমাদের স্কিম অনুযায়ী দেওয়া যায়। সেটা অলরেডি সার্ভে হয়ে গেছে অনেকটা, আর এখনো ফিল্ড লেভেলে চলছে। আর এজ এন ইন্টারিম মেজার সেটা আমরা তাদেরকে ইমিডিয়েটলি এটা হওয়ার সাপেক্ষে আমরা ইমিডিয়েটলি ইন্টারিম মেজার হিসাবে 5,000 করে সবাইকে আমরা এখন ইমিডিয়েটলি এটা দিয়ে দিচ্ছি। অলরেডি 20 জনের মতো অলরেডি দেওয়া হয়ে গেছে, আর বাকিদেরকেও এই আজকে এই কয়েক ঘন্টার মধ্যেই আমরা সেগুলি পৌঁছে দেব। তো আমাদের এখান থেকে স্টেট লেভেল থেকে আমাদের রেসপেক্টেড রেভিনিউ সেক্রেটারি স্যার ব্রিজেশ পান্ডে স্যার উনি এসছেন, উনি রিলিফ কমিশনার হিসাবে উনি কোঅর্ডিনেট করছেন, দেখছেন এই সমস্ত রিলিফ গিভিং যেটা আমাদের ডিস্ট্রিক্টে চলছে। আমাদের সাথে অভিষেক সিং স্যার আছেন, উনি সেক্রেটারি
ইউডি আমাদের স্টেট থেকে উনি এসেছেন, উনি বিভিন্ন ধরনের কোঅর্ডিনেশনের মেজারগুলি উনি দেখছেন। তো আপনাদেরকে সবাইকে डीएम साहब ने तो ऑलरेडी आपको ब्रीफ ही कर दिया है, तो ऑनरेबल सीएम सर ने हम दोनों को भेजा है थोड़ा सा कोऑर्डिनेट कर लें, क्योंकि देखिए जो वायलेंस है उसके बाद बहुत सारी फैमिलीज अफेक्ट हुई थी, किसी की शॉप जल गई, किसी का घर अफेक्ट हुआ। ये इंश्योर करने के लिए इमीडिएटली हम कुछ ना कुछ उसका असेसमेंट करके एक इंटरिम रिलीफ दिया जाए, जिसका अभी हमने डिटेल मीटिंग किया है डीएम थे, उसके अलावा से बात हुआ, बीडीओ से बात हुआ। उसके बाद हमने बोला है ऑलरेडी, उन्होंने एक्चुअली कल ही हम लोग रात में आ गए थे, तो कल 3-4 घंटे बैठे रहे, उसके बाद आज सुबह से पूरा तो ये हुआ कि जितनी जल्दी हो सके आप असेसमेंट करिए। ऑलरेडी उन्होंने बोल दिया 69 फैमिली अभी तक जो आइडेंटिफाई हुआ अफेक्टेड, तो ऑलरेडी इन्होंने एक्शन ले लिया है। और गुड न्यूज है कि 20 लोगों को करीब ऑलरेडी रिलीफ दे दिया गया है। हमने यही बोला है कि आप कोशिश करिएगा, क्योंकि पूजा का भी समय है, तो जो अफेक्टेड फैमिलीज की जरूरत ज्यादा होगी, तो कोशिश करें कि 2-3 दिन में ही जो असेसमेंट हो सके देखने से। স্যার, একটা অভিযোগ যে যেদিনকার রবিবার দিন সন্ধ্যায় যখন অনেক আর কি দুষ্কৃতীদের জমায়েত হচ্ছিল, তো সেই নিষ্পত্তিটা প্রথম, সেই বিষয়ে যে প্রশাসনের কাছে কোনো আগাম খবর ছিল না। পাশাপাশি এটা অভিযোগ রয়েছে যে রবিবার সন্ধ্যায় ভায়োলেন্সের জন্য পুলিশ অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, সেই বিষয়ে আপনারা কি বলেন? না, আমাদের এখানে দেখেন 160 যখন ভায়োলেট হয়, 160 ভায়োলেট হওয়ার যদি এরকম কিছু ভায়োলেট হয় তার এগেইনস্টে যারা এই ভায়োলেট করার জন্য জরুরি তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হয়। তো এখন এই সমস্ত বিষয়ে আমাদের অলরেডি কেস রেজিস্টার করা হয়েছে, সেটার ইনভেস্টিগেশন চলছে। নমস্কার, কে বলছেন? বিভিন্ন জিনিস এভলভিং, এখন আপনারা জানেন। নমস্কার। হ্যাঁ, বলুন। বলছিলাম আজকে ঘটনার 3-4 দিন পরে মুখ্যমন্ত্রী দুজন আইএস অফিসার বা সেম ক্যাটাগরির দুজন অফিসারকে পাঠিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ ওনাকে, কিন্তু ঘটনার দিন তো এখানে কোনো ভূমিকা ছিল না প্রশাসনের আর কি। ওই জিনিসটা আরো আগে করা দরকার ছিল। 5,000-10,000 টাকা দিয়ে শুধু মানুষের মন ভরানোর চেষ্টা না করলেই মনে হয় ভালো হয় আর কি। এটা একটা দোকানদার বা একটা ফুটপাতে যারা ব্যবসা করে বা একটা দোকানে যার পুঁজি বা ক্যাপিটাল আছে, এটা কিন্তু তুলে মূলে শেষ। আর যে দোকানদার দ্বিতীয়বার এই পূজাতে দাঁড় করানোর মতো ক্ষমতা অন্তত সিএম সাহেবের কাছে আমরা আশা করি যে গন্ডা ছড়ার পুনরাবৃত্তি কদমতলাতে হলো এবং কোতরাবাড়িতে হলো, কালকে হয়তো আরেকখানে হবে। তো এই জিনিসটা না করার আগ মুহূর্তে প্রশাসনের যা যা করণীয় এগুলি করলে মনে হয় ভালো আর কি। 5,000, 10,000, 200 টাকা, 1,000 টাকা এগুলি দিয়ে শুধু রেগার হাজিরের মধ্যে এগুলি না করলে ভালো হয় আর কি। ধন্যবাদ। এখন আপনারা জানেন, আপনারা দেখেছেন অনেকটা জায়গায়, তো সেগুলি সবটার ব্যাপারে যেগুলি হয়েছে ইনসিডেন্ট, যারা ইনভলভ ছিল তাদের ব্যাপারে আমরা অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি বলেছি, অ্যাকশনও ওনারা ফিল্ড লেভেলে নিচ্ছেন। আপনার কাছে আগে কোনো আগাম খবর ছিল না কোনো জমায়েত হচ্ছে, একটা আক্রমণ হতে পারে? এই সমস্ত জিনিস দেখেন, অনেকটা আপনারা দেখেছেন প্রথম দিন একটা ইনসিডেন্ট হয়, দ্বিতীয় দিন একটা ইনসিডেন্ট হয়েছে। যখন ইনসিডেন্ট হয়েছে তখন এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের স্টেপস তো নেওয়াই হয়েছে এখন। তো এখন এগুলি আমাদের মেইন কথা হচ্ছে যে এগুলি কিভাবে আমরা ইমিডিয়েটলি সেগুলি করি, সেগুলি আইডেন্টিফাই করে যারা এইসব পারপেট্রেট করেছে, যারা এই সমস্ত যুক্ত ছিল তাদের ব্যাপারে যাতে আমরা ইমিডিয়েটলি কিছু অ্যাকশন নিতে পারি, সেই দিকে আমাদের এখন মূল লক্ষ্য। বর্তমান পরিস্থিতি আমি বলবো, বর্তমান পরিস্থিতি আমরা সিচুয়েশন ইমপ্রুভ করেছে। কালকে বিভিন্ন জায়গায় আমরা গেছি, আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছি, তাদের ভিজিট করে পিস মিটিং করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আর জেনারেলি আমরা যেটা সেন্স পেয়েছি, সবাই চাইছে যে ইমিডিয়েটলি যাতে পূজার সময় আসছে, সবাই চাইছে যে কোনো ধরনের ডিস্টারবেন্স যাতে নিজের এরিয়াতে না হোক। অনেকটা জায়গাতে তারা নিজেরাও কালকেই পিস মিটিং করে নিয়েছেন। তো এই সমস্ত সিচুয়েশন ইমপ্রুভ হচ্ছে, আমি সেটাই বলবো। কতজন অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত? টোটাল আমাদের কাছে যে ইনফরমেশন আছে 8 জন টোটাল অ্যারেস্ট করা হয়েছে। আপনারা শুনলেন সেখানে প্রশাসনিক টিমের উপস্থিতি এবং কি বক্তব্য। শান্তি ফিরিয়ে আনার বার্তা যেমন প্রত্যেকের আছে, প্রশাসন সেখানে পৌঁছে গিয়ে, প্রশাসন কর্তারা সেখানে পৌঁছে গিয়ে নিঃসন্দেহে যদি সাধারণ মানুষ বিভিন্ন সংগঠন থেকে দাবি করা হয় যে এই সময়ের মধ্যে সেখানকার যে ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ প্রশাসন দায়ী, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল, পুলিশের দিকে আঙ্গুল উঠেছে।
অবশ্যই যদি সুষ্ঠু তদন্ত হয় পুলিশের ব্যর্থতা হয়তো বেরিয়ে আসতে পারে। এবং এইভাবে যে ঘটনাগুলো ঘটেছে, একের পর এক কয়েকটি ঘটনা ঘটেছে, তারপর সেখানে পুলিশ প্রশাসন কতটা সক্রিয় নিরপেক্ষ ভূমিকা নিয়েছে এ রাজ্যের নাগরিকরা ভালো জানেন। তবে অনেকে বলতে শুরু করেছেন যেখানে দীর্ঘদিনের সম্প্রীতি ছিল, ঐক্য ছিল, সেখানে কারা সে ফাটল ধরাচ্ছে। নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে জনতার দরবারে তো বিচার করা অবশ্যই দরকার, তার পাশাপাশি বোধহয় পুলিশ প্রশাসনকেও কঠোর ভূমিকা নেওয়া দরকার। নমস্কার, কে বলছেন? হ্যালো, পূজার চাঁদার জুলুম ও পরবর্তীতে প্রতিবাদকে কেন্দ্র করে বাড়াবাড়ি নিয়ে ধর্মনগরের অন্তর্গত কদমতলায় নিহত, আহত ও দোকানপাট ভাঙচুর ইত্যাদি সংঘটিত দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্য জমিয়তুল উলামায়ে হিন্দের পক্ষ থেকে প্রতিক্রিয়া ও বিশেষ আবেদন। সুধীবৃন্দ, কোন সম্প্রদায় আইন নিজের হাতে তুলে নিবেন না। ধর্মনগরের কদমতলায় গতকাল নিহত, আহত সহ যা কিছু হয়েছে তা দুঃখজনক ও নিন্দনীয় বিষয়। 2. রাজ্যের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সংহতি নষ্ট করবেন না। 3. উভয় সম্প্রদায়ের সকল লোকজন ধৈর্য ধারণ করুন, সরকারি আইনি ব্যবস্থাপনার জন্য অপেক্ষা করুন। 4. সরকার অবশ্যই শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করে শান্তি ফিরিয়ে আনার জন্য অতি সত্বর বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে। 5. প্রথমে চাঁদার জুলুম ও পরবর্তীতে উভয় সম্প্রদায়ের কিছু লোক যারা মারামারি করে এই অঘটন ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 6. গভীর রাতের মতো প্রথম থেকে প্রশাসন কর্তৃক যদি বিশাল পরিমাণ পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হতো তাহলে হয়তো এই অঘটন সংঘটিত হতো না। 7. সরকার কর্তৃক এসডিএম, ডিএম, এসপি, থানার ওসি সাহেবদেরকে এই ব্যাপারে তথা প্রশাসনিক দায়িত্ববানদেরকে কৈফিয়ত তলব করে সচেতন করা খুবই জরুরি। আমার মনে হয় যদি সচেতন থাকত, প্রথম থেকে যদি পুলিশ বাহিনী মোতায়েন থাকতো তারা এই ঘটনা ঘটত না। 8 নম্বর, চলমান পরিস্থিতিতে উভয় সম্প্রদায়ের সকলকে চোখে, মুখে, কানে ও মনে মাস্ক লাগিয়ে বিস্তার লাভ করা থেকে নিজে বাঁচুন, আশপাশের লোকজনকে বাঁচান। 9. এই অঘটন এবং আরো কিছু জায়গার ঘটনা চাঁদার জুলুমকে দায়ী করে ত্রিপুরার সকল প্রভাতী সংবাদপত্র প্রকাশ করেছে। তাই সরকার যে কোনো চাঁদার ব্যাপারে বাড়াবাড়ি ও জুলুম বন্ধ করার ব্যবস্থা করা খুবই আবশ্যক। 10. আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ সহ সারা ত্রিপুরার রাস্তাঘাটে, বাজারে, শহরে সর্বত্র আরক্ষা প্রশাসন মোতায়েন করে শান্তি সম্প্রীতি বহাল রাখার প্রতি সরকার ও প্রশাসন সজাগ দৃষ্টি রাখতে হবে। ইতি মুফতি তৈয়বুর রহমান, সভাপতি ত্রিপুরা জমিয়তুল উলামা হিন্দ। আপনারা শুনলেন ত্রিপুরা রাজ্য জমিয়তুল উলামা হিন্দের তরফে সভাপতির বার্তা কিংবা আপিল, এবং তার পাশাপাশি আজ আরো একটি দৃশ্য আপনারা দেখছেন। সোনামুড়ায় কবি নজরুল মহাবিদ্যালয় ছাত্রছাত্রীরা এক দৃষ্টান্তমূলক কর্মসূচি সংগঠিত করেছে। যে কর্মসূচির বার্তা তারা পৌঁছে দিয়েছেন সকলের কাছে, পৃথিবীটা হোক মানুষের জন্য। এবং তাদের আরো দাবি যে এই সময়ের মধ্যে তারা সময়ের দাবিতে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করার নিরিখে এই কর্মসূচি তারা গ্রহণ করেছেন। এবং সেই কর্মসূচি থেকে তারা যে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছেন, যে বার্তা তারা দিতে চেয়েছেন, তা তাদের কর্মসূচির মধ্য দিয়ে তারা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। কি বার্তা ছিল তাদের, পড়ুয়াদের তরফে কি বার্তা ছিল, কি কর্মসূচি ছিল, যে বার্তায় তারা বলেছেন বা যে বিষয়টি তারা উত্থাপন করেছেন, সেখানে তারা বলেছেন যে পৃথিবীটা হোক মানুষের, ধর্ম থাকুক অন্তরে, আজান হোক মসজিদে, আর ঘণ্টা বাজুক মন্দিরে, ক্ষুদ্র এই জীবনে বাঁচুন প্রাণ ভরে, ঘৃণা নয়
হিংসা নয়, শুধু ভালোবাসা থাকুক অন্তরে। কবি নজরুল মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই আবেদন। নমস্কার, কি বলছেন? নমস্কার, ভারততলা থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। সামান্য একটু চাঁদা নিয়ে কত যে ক্ষতি হলো সরকারের, আমাদের এটা ভাবা যায় না। আজকে 5,000 টাকা করে দিচ্ছে, কালকে সাহায্য করবে, সেই করবে, এটা তো শেষ নয়। তাহলে দুষ্কৃতীরা প্রস্তুতি দেবে, তাকে কেন শাস্তি দেওয়া হোক। আর অন্যদিন পার্শ্ববর্তী ক্লাব সেটা করতে ভয় পায়, তাহলে কিন্তু আমাদের শিক্ষা হবে, নতুবা তা আরো বৃহত্তর হয়ে যাবে। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমাদের সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় থেকে পুজোর আগ মুহূর্তে যে একটা ঘটনা ত্রিপুরা রাজ্যে হয়ে গেছে, তার জন্য আমরা আজকে সচেতন মহল এবং শিক্ষিত মহল সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা মিলে আজকে সোনামুড়া থেকে একটি শান্তির বার্তা আমরা দিতে চাইছি। এই শান্তির বার্তা শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এবং সমাজের প্রত্যেকটা মানুষ যাতে সমানভাবে চলাফেরা করতে পারে, তার জন্য আজকে আমাদের এই দাবি এবং প্রত্যেকটা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা সুনাগরিককে বার্তা দিতে চাই যে শান্তি চাই আমরা। প্রত্যেকটা মানুষ সমাজের অন্তিম থেকে অন্তিম ব্যক্তি যাতে শান্তি পায়, তার জন্য রাজ্য সরকারের কাছে এবং মানুষের কাছে আপিল থাকবে। ছিলাম কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছিল দুর্গা মণ্ডপে, যার উদ্দেশ্য করে আজকে আমাদের সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় থেকে এই মিছিলের আয়োজন, যা বোঝানোর জন্য হিন্দু মুসলিম জনজাতি সকলে একসাথে একত্রিত এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, তা বোঝানোর জন্য আমাদের এই মিছিলের আয়োজন। যারা এসব কাজ করে তাদেরকে কি বার্তা দিবে? তাদেরকে একটাই বার্তা দিতে দেবো যে আমরা সকলেই মানুষ, আমরা কেউই অমানুষ না যে এরকম ভাবে এরকম দুর্নীতি করছি। আমরা সকলেই একসাথে আছি, সবার শরীরে এক রক্ত এক মাংস, সবাই একসাথে এক মিলেমিশে থাকি। আপনারা শুনলেন ছাত্রছাত্রীদের বক্তব্য, তার পাশাপাশি আরো কয়েকটি প্রাসঙ্গিক বক্তব্য রয়েছে, আমরা আপনাদের কাছে তুলে ধরছি। অনেকে বলছিলেন যে এই পুজোর মরশুমে কয়েকটি কথা বলতে হয়। গন্ডাছড়া দুর্গাপুজোর আয়োজন নিয়ে অনেকে বলছেন, সেখানে কি হচ্ছে আমরা একবার শুনবো সেখানকার দুর্গাপুজো কেন্দ্রিক কিছু কথা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আজকে 2024 গন্ডাছড়া মহকুমা এলাকায় শারদীয়া পূজা উৎসব চিরাচরিত প্রথা অনুযায়ী আনন্দ উপভোগ করবেন। সারা রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রেখে উভয় পক্ষের মানুষ এটা উৎসবে মেতে উঠবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্য, গন্ডাছড়া গত প্রায় 70 দশকে গন্ডাছড়ার আনুষ্ঠানিকভাবে দুর্গা উৎসব মানুষে প্রতিপালন করত। আমরা ছোটবেলা থেকে শুনছি, দেখছি কি জাতি উপজাতি উদ্যোগটা অবজাতি বন্ধুরা হলেও কিন্তু উৎসবটা মেটে উঠে জাতি উপজাতি উভয় অংশের মানুষ। বর্তমানে গন্ডাছড়া মহকুমা এলাকায় প্রায় 1 লক্ষের কাছাকাছি, হয় নাই, হয়ে যাবে মনে হয়। কয়েকদিন 4-5 বছর আগে 84,000 লোক আছিল, ইতিমধ্যে নিঃসন্দেহে লক্ষের কাছাকাছি গিয়ে পুজব। গত প্রায় 50 বছর ধরে এখানে দুর্গা উৎসব প্রতিপালন করে। গত কয়েক বছরও প্রায় 27টা জায়গায় দুর্গা উৎসব প্রতিপালিত হয়েছিল, কিন্তু এবারে মাত্র 3 থেকে 4টা। আমরা শুনেছি যে দুর্গা মণ্ডপ, দুর্গাবাড়ি যেটা গন্ডাছড়া নাম, তারপরে গন্ডাছড়া থানা, মিলন সংঘ, রৈশিয়াবাড়ি, জগবন্ধু,
রামনগর বোধহয় না, এই কয়েকটা, কিন্তু 27টা পূজা অনুষ্ঠান, বিশেষ করে মাদ্রাসপাড়া, বিবেকানন্দ ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন পূজা উদ্যোক্তারা ওই পিছলি গাছ খুব ভালোভাবে মানুষ জমত, কিন্তু এবারে হইল না। কারণ একটাই, অবজাতি অংশের মানুষ যারা পূজা উদ্যোক্তারা তারা নিরাপত্তা অভাব বোধ করছে। আমরা সকলেই জানি গত 12ই জুলাই 2024 এটা সাম্প্রদায়িক অপ্রীতিকর ঘটনা দুর্ভাগ্যজনক ঘটে। সেখানে 165 পরিবার উপজাতি সম্প্রদায় তাদের বাড়িঘর সম্পত্তি লুটপাট এবং অগ্নিসংযোগ সংঘটিত হয়েছে। 5টি জায়গায় ক্যাম্প চাইছিল, এখন পর্যন্ত ক্যাম্প হয়নি। তাদের মধ্যে এখনো শিবিরের মধ্যে অবস্থান করছে। এটাই একটা মানুষের দাগ মনের মধ্যে, যদিও কিছু হইতো না। আমার ব্যক্তিগতভাবে ধারণা এরকম হইতে পারে না, কারণ গন্ডাছড়ার মানুষ 80 সনে জাঙ্গা থেকে এখন পর্যন্ত 99% মানুষ জাতি উপজাতির মধ্যে দাঙ্গা চায় না। এটা একদম বাস্তব সত্য কথা, আমি হলফ করে বলতে পারি। তারপরে মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক আছে। শোনা যায় তাদের মধ্যে, যদি আমরা পূজা অনুষ্ঠান চলে পূজা মন্দিরের মধ্যে কেউ উচ্ছৃঙ্খলা আক্রমণ করলে পরে আমাদের রক্ষা করবো কে? 12 জুলাই ঘটনা তো রক্ষা করা গেল না, এত প্রশাসন থাকা সত্ত্বেও। মনের এটা ডাকটা আজও মানুষের কাছে তারা খেয়ে আছে, তার আতঙ্ক মধ্যে আছে। তাতে আমার আহ্বান, এটা আমরা গন্ডাছড়া জাতীয় উপজাতি বংশের মানুষ মনের মধ্যে আশ্বস্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে, শান্তি সম্প্রীতি অদূর রাখতে হবে। এবং আমরা চাই গন্ডাছড়া প্রশাসন, এটা ব্যর্থতা বলা যায়, ব্যর্থতাই তারা মানুষের মধ্যে শান্তি আবহাওয়াটা প্রতিষ্ঠা করতে পারেনি। মহকুমা শাসক বারবার সভা করেছেন, প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সবাইকে আশ্বস্ত করতে পারেনি। পূজা হলো না, কয়েকটা হলেও এটা যাতে শান্তি সম্প্রীতি বজায় রাখে, প্রশাসন নির্বিঘ্নে যাতে মানুষ পূজা উপভোগ করতে পারে। লক্ষ্মী পূজা আছে, নমস্কার, কে বলছেন? এটা যাতে নির্বিঘ্নে। নমস্কার, আমি রাকেশ। হ্যাঁ বলুন। বলছি আপনারা শুধু বাংলাদেশ, আমরা বাংলাদেশ এই হচ্ছে বাংলাদেশ সেই হচ্ছে বাংলাদেশে পূজা হচ্ছে না, এইটা নিয়ে আমরা দেখি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি। আসলে লজ্জার বিষয় হলো এই যে একটু আগে বললেন গন্ডাছড়ায় মিনিমাম 27টা পূজা হতো, এখন 4টা পূজা। আমাদের কি এর চেয়ে আর লজ্জার কোনো বিষয় আছে? আমরা বলি বিশ্ব হিন্দু পরিষদ, RSS, এই সেই হেন তেন। আমি তো দেখছি এই সময়ের মধ্যে আরো বেশি ঝগড়াঝাটি হচ্ছে। কদমতলায় দেখুন কি পরিস্থিতি, বক্সনগর দেখুন কি পরিস্থিতি, গন্ডাছড়া দেখুন কি পরিস্থিতি, দুর্গা চমনি যে রানীর বাজার এখানে দেখেন কি পরিস্থিতি। হ্যাঁ, আমাদের কি এগুলো প্রয়োজন নেই সেট করার? এর চেয়ে কি আমাদের আর কোন লজ্জার বিষয় আছে যে গন্ডাছড়ার মতো একটা জায়গাতে এইখানে 4টা পূজা হচ্ছে, তার মধ্যেও আমাদের বরিষ্ঠ পদ্মশ্রী প্রতিমাদি উনি ওই দিন গিয়ে অনেকভাবে রিকোয়েস্ট করে তারপরে এই পুজোগুলো করাতে হচ্ছে। আমাদের কি এর চেয়ে লজ্জার কোনো হয় না? আমরা বলি এই সেই, কোথায় সেই RSS, কোথায় সেই বিশ্ব হিন্দু পরিষদ, কোথায় সেই হিন্দু জাগরণ মঞ্চ, কোথায়? ওইগুলো আছে কি জন্য? শুধু আমি আর আপনার মধ্যে কি হচ্ছে, নিজেদের মধ্যে কি হচ্ছে ওইগুলো দেখার জন্য। সুস্থভাবে বিচার করুন, কোন একটা জাতির প্রতি না দিয়ে, দোষ না দিয়ে, হ্যাঁ, ওইগুলোকে সুস্থভাবে বিচার করতে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো। আবেদন করে লাভ নেই, কারণ উনি তো এখন শুনেও শুনেন না, দেখেও দেখেন না, এই ধরনের পরিস্থিতি হয়ে আছে। যেই দোষী শাস্তি দিন, আমি যদি দোষ করে থাকি আমাকে শাস্তি দিন, এর চেয়ে কোনো লজ্জার বিষয় আমার মনে হয় ভাষায় প্রকাশ করার মতো নেই। কারণ আমি অনলাইনে আছি তো, অনেক হয়তো বা বয়োজ্যেষ্ঠরা শুনছেন,
আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, কি বলবো। এগুলো আসলে লজ্জার বিষয়। আমি একটাই শব্দ বলবো, ছি। আর কিছু বলার নেই আমার। ধন্যবাদ। এটা যাতে নির্বিঘ্নে এখানে মানুষ উপভোগ করতে পারে, তার সিকিউরিটি দিতে হইব, দায়িত্ব নিতে হইব। নমস্কার, কে বলছেন? শান্তি সম্প্রীতির জন্য যথেষ্ট নমস্কার দাদা, হ্যাঁ বলুন। আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ দেখুন, ধর্মনগরে কদমতলা কত বড় ক্ষতি হয়ে গেল। সরকার কিন্তু তার আগে নিশ্চয়ই অনুরোধ করছিল ক্লাবগুলির কাছে চাঁদা জুলুম বন্ধ করার লাগে। যাই হোক, কিছু কিছু পার্টির স্বার্থে আবার ছাড়ও দেওয়া হয়। তবে পাশাপাশি দেখেন, অন্তত এই বিষয়গুলি পূজা পার্বণ নিয়ে, যে কালী পূজার চাঁদা, দুর্গা পূজার চাঁদা, বিভিন্ন যে পূজা পার্বণের চাঁদা নিয়ে যে জুলুমগুলি হয়, এগুলি শুধু সরকারের দায়িত্ব না, সবচেয়ে বড় দায়িত্ব পালন করা ধর্ম পালন যারা করে, ধর্মগুরু যারা, সে হোক মুসলিম হোক হিন্দু, তারা একই মঞ্চে অনুরোধ করা যে এগুলি বন্ধ করা হোক। এই জুলুমবাজি যদি বন্ধ না করা হয়, তাহলে আমরা পুরোহিত দিয়ে আমরা তোমরা সাহায্য করবো। তোমরা যদি পুরোহিত পূজা করতে চাও, তাহলে তোমরা পূজা করো, তোমরা মনে জানো তা করো। আপনি দেখেন, সবচেয়ে চমৎকার বিষয়, এরা এদের মধ্যে কোনোদিন আপত্তি করে না। এরা দেখে না, সব ধর্মগুরু তো আশেপাশেই থাকে, কিন্তু তারা দেখে কোনখানে পূজা, কোন ক্লাবে পূজা না হয়, কারা পূজা না হয়, এইগুলি দেখে উস্তাই দিতে পারে, সাজেস্ট করতে পারে যে কেন পূজা বন্ধ করবে, তারে মারো, তারে ধরো, হিন্দু আজ্ঞায় হিন্দুই করো, মুসলিম আজ্ঞায়, মানে মুসলিম হলে মুসলিম, হিন্দু হলে হিন্দু। তাইলে আমাদের যে অশান্তির মূল কারণ হলো এইবার বাংলাদেশে প্রমাণ করতেছে অশান্তির কারণ হলো ধর্মগুরুরা। আমরা যদি আমাদের ভাষা বলি, মুসলিম ভাষা হইলো মোল্লা ফুল্লা যারা কয়, তারা অশান্তির কারণ। আর হইলো আমাদের হিন্দু আর্য এবং ব্রাহ্মণ যারা, তারা হইলো এই মহাকাল। আমরা তারাই এই বিশৃঙ্খল সারা বিশ্বের জুড়ে মানে সৃষ্টি করতেছে। চাঁদাবাজিটা আপনি দেখেন, আরো কত ধর্ম আছে, পাঞ্জাবি ধর্ম আছে, জৈন আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, আর কত রকমের আছে। কোনটার মধ্যে অশান্তি নাই তো। মোল্লা আর হিন্দুর মধ্যে কেন এই ঘটনাগুলি হইতেছে? আর্য হিন্দু আমি করতে চাই না, যেহেতু মূল নিবাসীদের মধ্যে জড়ায় পড়ে। হিন্দু বললে হিন্দু, মুসলিম মূল নিবাসী হিন্দু জানি না কারা স্বীকৃতি করে, আমরা মানতে রাজি না হিন্দু। এটার মূল শত্রু হইলো এই আর্য ব্রাহ্মণরা, তারা হইলো প্রথম শত্রু। মোল্লারা তারা সহযোগিতা করে, যার লেগে বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ আর ইন্ডিয়ার মানুষ, ভারতের মানুষ শান্তি পাইতেছি না। আমরা বিভিন্ন ভাবে এই ধর্মের জুলুমে সবচেয়ে বেশি আমরা আক্রান্ত। আপনি অনুকূল ঠাকুরই বলুন, রাম ঠাকুরই বলুন, আপনি দেখেন এক একজনের কত কোটি কোটি টাকার মালিক। কেন তারা কি এগুলি চোখে দেখে না? এই যে বিশৃঙ্খল দিয়ে, তখন তারা একসাথে আপনার রাস্তার নাইমা প্রতিবাদ করতে পারে, এইগুলি বন্ধ করে। এই ধর্মের মধ্যে পড়ে না, পূজা পর্বের মধ্যে এই অন্যায়গুলি আসে না। যে যাই চাঁদা আসে এর মধ্যে তোমরা পূজা পার্বণ করো না, তাদের দক্ষিণা তো পায়, কোটি লক্ষ লক্ষ টাকার কাপড় পাইতেছে, শাড়ি পাইতেছে, পাইতেছে। ব্যবসাটা তো মূল ব্যবসাটা এরা পাইতেছে, বুঝছেন না? উশৃঙ্খল বিশৃঙ্খল দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে। এটাই বলে রাখি, এদেরকে পাবলিক এদেরকে দূরে। আপনারা শুনলেন, এবং আপনাদের কাছে আমরা যে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করে প্রতিদিন রাজ্যের একাধিক জায়গার বিষয়গুলো উত্থাপন করি, সেদিক থেকে বোধ হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় কদমতলা। কেউ বলছিলেন গন্ডা ছড়ার পর কৈতরাবাড়ি বা রানীর বাজার দুর্গানগরের ঘটনা, তারপর সেখানে কদমতলার ঘটনা। পুলিশ প্রশাসন সরকারকে আরো বেশি সতর্ক হওয়া দরকার। তবে একটা অংশের আছেন দায়িত্বশীল ব্যক্তিত্ব, তাদের সামাজিক মাধ্যমে পোস্ট বরাবরই বিতর্কের সৃষ্টি করে। যারা সংবিধানের নামে শপথ নিয়ে দায়িত্বে বসেন, তাদের দায়িত্ব জ্ঞানহীনতাও অনেকটা এই রাজ্যের সকল অংশে মানুষকে কখনো কখনো লজ্জায় ফেলে দেয়, এবং তারাও হয়তো তাদের অবস্থান থেকে বিষয়গুলো যখন তুলে ধরেন, তখন অনেকেই বলেন দায়িত্ববানরা বরাবরই ভুল করছেন। নমস্কার, কি বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে দুর্গাপূজাটা আসলে একটা শ্রেণীর যুবক উশৃঙ্খল হয়ে যায়।
তার উদ্দেশ্য হলো অর্থ হাতানোর জন্য। এই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমার ক্লাবে যে এরকম মানে 2 নম্বরই হয় না, এটা আমি অস্বীকার করতে পারি না। কারণ আমাদের কাছে প্রমাণ আছে, লজ্জায় হয়তো আমরা হিসাব চাই নাই, কিন্তু না হলে এত উৎসাহর কারণ নেই। আমি যদি মনে করুন দুর্গার নামে আমি আমার 50 টাকা দিলাম, তাইলে মা আমাকে যতটুকু আশীর্বাদ দেওয়ার দিবে, তুমি জোর করে আমার থেকে আদায় করে নিয়ে আমার জন্য আশীর্বাদ আদায় করবে মার থেকে, এটা কি হয় নাকি? আসলে তো ঘটনা এখানে না, ঘটনা হলো ওদের বছরে একবার মজার সুযোগ আছে, এটার জন্যই লাফালাফি এত বেশি হয়, যে কারণে এই অশান্তি কম বেশি হয়। আমরা কিন্তু শহরের এলাকায় অনেকেই আছে সহ্য করে চুপ করে থাকি, মানে আমার ক্ষমতার বাইরে চাঁদা দিয়ে দেই, এরকম ঘটনা বহু আছে। আমি নিজেও এবার যে চাঁদা দিয়েছি আমি খুশির থেকে দেইনি, শুধু অশান্তি এড়ানোর জন্য দিয়েছি। এই দুর্গা পূজাটা আমার মনে হয় দুর্গাপূজার এই মুখ্যমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সেজে যারা বলেন যে চাঁদা নিয়ে জুলুমবাজি করবেন না, এটা শুধু ফর্মালিটি, কাজের কাজ কিছুই নাই। এখন সারা ত্রিপুরা রাজ্যে ক্লাবগুলি বিজেপির দখলে, প্রত্যেকে আমার পাড়ার নিজের ক্লাবও বিজেপি কর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে। এই যে এটা মুখ্যমন্ত্রীরও জানান কোন ক্লাবগুলি কোন দলের সমর্থকের হাতে আছে, সে নিয়ে নেওয়া, এইগুলি ওদের কিছু ঢিলামিতি হয়, কারণ এটা একটা তাদেরকে রোজগার পাইয়ে দেওয়া, কারণ সরকার তো কিছু দিতে পারছে না, সরকার শুধু তামাশা দেখছে। এই আমার বক্তব্য। নমস্কার। আমরা একবার শুনি রাজ্যের বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা বিধায়ক প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাংবাদিক বন্ধুদের নমস্কার এবং দুর্গাপূজার প্রাক মুহূর্তে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রেস মিট আমরা করতে বাধ্য হয়েছি। আপনারা জানতে পেরেছেন ত্রিপুরাতে পরপর 3টি ঘটনা হয়ে গেল সাম্প্রদায়িক রেসারেসি। গন্ডাসোলাতে সেখানে একটা দাঙ্গা না একতরফাভাবে সেখানে হিন্দু বাঙালি যারা আছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে, এখনো শরণার্থী ক্যাম্পে আছে। এরপরে জিরানিয়া মহকুমা দুর্গানগরে কেতর বাড়িতে সংখ্যালঘু মুসলিম অল্প সংখ্যক এখানে বসবাস করেন, তাদের উপরে পরিকল্পিতভাবে হামলা হুচুতি হয়েছে, তাদের সম্পদ লুট হয়েছে, গৃহপালিত পশু পর্যন্ত জীবন্ত দগ্ধ হয়েছে, আহত হয়েছে মানুষ। এরপরে আমাদের উত্তর জেলার কদমতলা কয়েকদিন আগে ছোট্ট একটা ঘটনাকে, চাঁদা তোলার ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন গাড়ি থামিয়ে কোনো চাঁদা তুলতে পারবে না। সেই ক্ষেত্রে কেউ কর্ণপাত করেনি, পুলিশও সেইভাবে কোনো কঠোর অ্যাকশন নেয়নি। সেখানে কৈলাসহর থেকে একটা পরিবার মাকুন্দা গর্ভবতী মহিলাকে নিয়ে মাকুন্দা যাওয়ার পথে তাদেরকে গাড়ি আটকায়, চাঁদা চায়। তখন তারা 100 টাকা দিতে চেয়েছিল, তো তারা 100 টাকা নিতে রাজি নয়, 1000 টাকা থেকে 1 পয়সা কম নেব না, এটা নিয়ে বর্ষা হয়েছে। মহিলা
সেখানে লোকাল 2 জন সংখ্যালঘু মুসলমান মহিলাও আছিল এই গাড়ির মধ্যে, এবং আমাদের এই দিক থেকে যারা গেছে তারাও ছিল। মহিলাদের এবং পুরুষদের মারপিট করা হয়েছে ওখানে ক্লাবের সদস্যরা, এবারে অল্প বিস্তর আহত হয়েছে, থানাতে আশ্রয় নিয়েছে এবং থানা কোনো রকম কঠোর ব্যবস্থা নেয়নি। তৎক্ষণাৎ যদি সেই যারা এই গাড়ির যারা আরোহীদের আক্রমণ করেছে তারা সঙ্গে সঙ্গে যদি পুলিশি ব্যবস্থা হইতো, আইনের ব্যবস্থা হতো, তাহলে বিস্মিত আকার ধারণ করত না। এর পরিপ্রেক্ষিতে ওই এরিয়াতে একটা অশান্তি বিরাজ করছে এবং কিছু কিছু জায়গা ওইখানে মানুষ যারা হিন্দু মুসলমান তারা এখানে অশান্তি চায় না, তারা অশান্তি চায় না। অল্প সংখ্যক মানুষে এটা করছে, হিন্দুর মধ্যেও আছে, মুসলিমের মধ্যেও আছে। ও বাইরে থেকে লোক গিয়ে এখানে গন্ডগোলটা সৃষ্টি করছে। এবং আমাদের কাছে যে রিপোর্ট আছে যে কয়েকটা মসজিদও আগুন দিতে চেয়েছিল, ওখানে লোকাল হিন্দুরা এটা প্রতিরোধ করেছে। এটা খুব প্রণিধানযোগ্য। কিন্তু গতকালকে রাত্রে ডিআইজি সহ এসপি, ডিআইজি, সমস্ত পুলিশ প্রায় 40টার উপরে গাড়ি সেখানে ফ্ল্যাগ মার্চের মতো করল। ওরা ফিরে যাওয়ার পরেই বাজার মসজিদে আগুন দিয়েছে, সেখানে কিছু করেনি। এই ব্যাপারে রাজ্যের মানুষের সঙ্গে আমরা উদ্বিগ্ন, সারা রাজ্যের মানুষ উদ্বিগ্ন, তার সঙ্গে আমরাও উদ্বিগ্ন। আমরা মনে করি প্রশাসনের ব্যাপক ব্যর্থতা, কঠোর হস্তে এটাকে দমন করা উচিত ছিল, এখনো কঠোর হস্তে দমন করছে না। যারা মুসলিমের মধ্যেও কিছু দুষ্কৃতিকারী যারা এখানে অশান্তি করছে, দাঙ্গা সৃষ্টি করতে চায়, তাদেরকে চিহ্নিত করে, যারা হিন্দুদের মধ্যে আছে চিহ্নিত করে পুলিশি ব্যবস্থা করা উচিত ছিল, এখনো করেনি। যে ছেলেটি পুলিশের গুলিতে মারা গেছে ছেলেটি কিন্তু দাঙ্গাবাসও না, তার দোকান ছিল, একটা কয়েক লক্ষ টাকার মোবাইল ছিল, সে ওটা দোকান খুলে এটা সে বাড়িঘরে নিতেছিল। যাই হোক, সেখানে ভাবতে পারে পুলিশ এটা দোকান লুট করছে, গুলিতে মারা গেছে, এখনো 1.5 কোটি দেয়নি, আহত হয়েছে। এবং আমরা খুবই উদ্বিগ্ন এবং মুখ্যমন্ত্রীকে আমরা বলবো 3টি ঘটনাও কোনো আরো 2টি ঘটনাতেও কঠোর কোনো ব্যবস্থা নেয়নি, এই ক্ষেত্রেও এখনো কঠোর ব্যবস্থা নেই। এবং কেন এটা রাজ্যের মানুষের একটা প্রশ্ন দেখা দিয়েছে। আমি প্রশাসনকে বলবো অনতি বিলম্বে সেই দুষ্কৃতকারীদের শনাক্ত তো হয়েই গেছে, তাদের জালে তোলা উচিত, কড়া ধারায় তাদেরকে জেলে পাঠানো উচিত। যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু মুসলমান, ইমিডিয়েটলি 1 সপ্তাহের মধ্যে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। এবং যারা ধর্মনগরে শহরাঞ্চলে যে সকল বিজেপির উগ্র RSS বলুন, বজরং দল বলুন, কি আছে, তারা এখানে গিয়ে প্ররোচনার সৃষ্টি করছে, তাদেরকে শনাক্ত করে কোনো অ্যারেস্ট করা দরকার। ধর্মনগর শহরের কাছে যারা সংখ্যালঘু বসবাস করে, মসজিদ রয়েছে, মন্দিরও রয়েছে, এইসব জায়গাতে পহরার ব্যবস্থা করা উচিত। আপনারা শুনলেন সেখানে কি দাবি উত্থাপন করলো রাজ্যের একাধিক জায়গা থেকে। আপনারা কথা বলছেন, আপনাদের অনেকেরই প্রতিক্রিয়া আমরা শুনেছি। আরো বেশ কয়েকটি বিষয় রয়েছে, সেই বিষয়ের নিরিখে যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাদের বক্তব্য শুনবো আমরা।
সারা রাজ্য জুড়ে একটা আতঙ্কের বাতাবরণ। শারদ উৎসব সকল অংশের মানুষের এর মধ্যে আনন্দে মাতোয়ারা হওয়ার কথা। এই শারদ উৎসবের প্রাক্কালে রাজ্যের একটা প্রান্তে কুর্তি কদমতলায় গতকাল থেকে যে বিক্ষিপ্তভাবে কতগুলি ঘটনা সংঘটিত হওয়ার পর গতকাল এবং আজকে নমস্কার, কে বলছেন? মানুষের মধ্যে লড়াই। হ্যাঁ বলুন। বলছিলাম মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক টিম, এরকম নির্দেশ কলাপাতার সমান। নির্দেশ বহুত দেখেছি আমরা, কাজ করে দেখাতে হবে। শুধু টিম পাঠালাম, মানুষের আই ওয়াশ করলাম, ওরকম নির্দেশ নয়। কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া উচিত। আমরা ভারতবাসী, আমরা ধর্মনিরপেক্ষ দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চলছি। এখানে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যেই পরিষ্কার বলা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবকিছু আমরা মিলে একাকার হয়ে যে কোনো উৎসব হোক, যে কোনো অনুষ্ঠান হোক, আমরা সবাই আনন্দ উপভোগ করি। আজকে এই উৎসবের প্রাক মুহূর্তে যে ঘটনাটা ঘটলো, এটা কি বলবো, এটা বলার মতো ভাষা নেই। দেখুন, আজকে ওই যে দেখলাম সেদিন যে ট্রাফিক পুলিশকে হ্যারাস করা হয়েছিল, ওদেরকে জামিন পেয়ে গেল, আমার স্থায়ী জামিন পেয়েছে। তো এগুলো তো অ্যারেস্ট করা হলো কি, মানে জামিন পেয়ে গেল। তো কি ধারা দিল পুলিশ? নিশ্চয়ই স্বরাষ্ট্র দপ্তর বা মন্ত্রীর নির্দেশ আছে, ওদেরকে জামিন দিয়ে দিতে হবে, এরকম ধারা লাগাও। তো এগুলা মানুষ এখন আর এগুলা মেনে নিতে চায় না। আমরা এত বেকুব না। উনি হয়তো ডাক্তার মানুষ, পড়াশোনা একটু বেশি করেছেন, আইন যারা পড়েছেন আইন নিয়ে থাকেন। আমরা চাই কি, আমরা চাই সাধারণ নাগরিক আমরা একটু সুখে শান্তিতে নিরাপদে আমরা একটু দিন যাপন করি। এই জায়গাটাতেই আমরা অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে, অনেক ঝামেলা পোয়াতে হচ্ছে। কেন এরকমটা, কেন? আমরা আর কত ধৈর্য ধরব? মুখ্যমন্ত্রী যে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, শিক্ষামন্ত্রীও তিনি, আরো কতটা দপ্তর ওনার কাছে আছে, উনি তো সময়ই দিতে পারছেন না। উদ্বোধন করতে করতেই সময় চলে যাচ্ছে, ওই টিম পাঠাচ্ছেন। আর এই আপনার টিম গিয়ে কি করবে? আপনার নির্দেশ তো কলাপাতা। আপনি প্রত্যেকটা নির্দেশ দিচ্ছেন কিন্তু কোনো কাজের কাজে আসছে না। আপনি কঠোর হাতে দমন করুন, স্বরাষ্ট্র দপ্তর আপনার হাতে, পুলিশ আপনার। আপনি যখন খুশি চাইলেই সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে আপনি অ্যারেস্ট করতে পারেন, কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে পারেন। এগুলা আমরা বোকা, আমাদেরকে আই ওয়াশ করে চলছেন উনি। তো এইভাবেই চলতে থাকবে। আগামী দিন কিভাবে চলবে জানি না। ভবিষ্যৎ সুখের হোক, শান্তির হোক, উৎসবটা সুন্দরভাবে শেষ হোক, এটাই আশা রাখবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি। মানুষের মধ্যে লড়াই বাঁধিয়ে যারা রাজনৈতিক ফায়দা নিতে চাইছে, আজকে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ ঘৃণা বর্ষণ করছে। আমরা বারংবার বলছি, আরক্ষা প্রশাসন থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত সমস্ত আধিকারিকদের, যে এই রাজ্যে একটা ষড়যন্ত্র চলছে। উস্কানি দিয়ে জাতি উপজাতি, কখনো বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষের মধ্যে একটা লড়াই বাঁধিয়ে রাজনৈতিক মুনাফা লুটার চেষ্টা করছে। আরক্ষা প্রশাসন দায়িত্ব পালনের ক্ষেত্রে
চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মুখ্যমন্ত্রী কোনোভাবেই একজন স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নিয়ে উনি দায় এড়াতে পারেন না। আমরা মনে করি যে এই পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু বিরোধী দল বা কোনো রাজনৈতিক কর্মীরাই নয়, সর্বস্তরের মানুষকে প্রতিবাদে এগিয়ে আসা। এই ধরনের ঘৃণ ষড়যন্ত্র যা ত্রিপুরার রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় যে বিভিন্ন ভাবাবেগ, এটার ঐতিহ্যকে যারা নষ্ট করার জন্য লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই কদমতলাতে আজকে নমস্কার, কে বলছেন? মৃত্যুবরণ করেছেন। আমি ফটিকছড়া থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমি আপনার মিডিয়ার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, এই কদমতলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে একদম সাফিসিয়েন্ট উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। উপযুক্ত বলতে যেমন বন্যায় যারা সর্বোচ্চ ক্ষতি হয়েছে শুনলাম তাদেরকে 5,000 টাকা, কৃষকের এক কানি ক্ষেত ফসল নষ্ট হয়ে গেছে সবজি 1,000 টাকা, এইরকম না। এবং তাদেরকে অন্তত যা ক্ষতি হয়েছে তার 90% দেওয়া, দোষীদের চিহ্নিত করে ওটার ব্যবস্থা নেওয়া। তাহলে গোটা রাজ্যে একটা ভালো বার্তা যাবে। এবং আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি এত বড় বন্যাটা হয়ে গেল, কিন্তু সরকারি সাহায্য তো এখনো পড়ছে না। আমি আমার এলাকা দিয়ে বলবো, মোহনপুর বিভাগ দিয়ে বলবো, সবজি শেষ হয়ে গেছে, ফসল শেষ হয়ে, কিন্তু পড়ছে না। যেমন কাজেই এখন তো ডাবল ইঞ্জিনের সরকার, টাকার তো অভাব নেই, অভাব থাকার কথাও না। আপনারাই বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় বিজেপি নেতারা বলেছেন আপনারা বস্তায় বস্তায় টাকা আসবে। মানিক সরকার টাকা আনতে পারে না, হ্যাঁ ক্যাশ বাক্সে টাকা আসতে পারে, এখন বস্তায় বস্তায় টাকা আসবে, তাহলে অভাব তো হবে না। আর আপনি তো বারবার মাননীয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের প্রশংসা করছেন, ধন্যবাদ মিছিল করছেন, 25 কোটি টাকা দিয়েছে, অমুক করেছে অমুক করেছে। যা হোক, জল মতো উঠতে উঠে প্রধানমন্ত্রীকে বলুন, আমাদের অনুরোধ থাকবে উনি আসুন, ত্রিপুরার পরিবেশ পরিস্থিতি দেখুন, এবং বন্যা এই ধরনের বন্যা তো আর দীর্ঘ বছর হয়নি, দেখে উনি সাহায্য করুক। আপনারা যথাযথ সাহায্য করেন, আপনাদেরই সুনাম হবে। আর কদমতলার ব্যাপারে বলবো, গন্ডাছড়ার ব্যাপারে বলবো, গন্ডাছড়া তারা তো এখনো বাড়িতে যায়নি, শুনেছি সত্য মিথ্যা জানি না, চাপ দিয়ে ওদেরকে বাড়ি নেওয়ার ব্যবস্থা করছে। ওদেরকে বাড়ি নেওয়ার ব্যবস্থা করুন সুন্দরভাবে। এবং কদমতলা এবং কৈচুরা বাড়ি, রানীবাজারে যাদের বাড়িঘর পড়লো, এদের 90%, অ্যাটলিস্ট 90% সাহায্য করুন মাননীয়। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিষয়গুলো উত্থাপন করেছি, আপনারা শুনেছেন। আগামী দিন কি হবে সেটা আগামী দিনে বলা যাবে, এবং অবশ্যই শান্তি সম্প্রীতি রক্ষা করার ক্ষেত্রে প্রত্যেককেই সেখানে যোগ্য ভূমিকা নিতে হবে। আমজনতা থেকে শুরু করে প্রত্যেকের, ছাত্রছাত্রীরা আজ সুনামুরা থেকে যে বার্তা দিয়েছে, অবশ্যই সেই বার্তা ছড়িয়ে পড়ুক গোটা রাজ্যে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।